হ্যালো এভরিওয়ান। আর সরস্বতী পুজোর কেনাকাটা করব, তাই বাবার আমি বাজারে এসেছি। তো বাজারে তো অনেক ঠাকুরেরই দোকান ছিল, কিন্তু এই দোকানের ঠাকুরগুলো একটু ইউনিক ছিল। তাই বোন আর আমি একটা ঠাকুর পছন্দ করে নিয়েছি। আর বোন এখানে টিউশনে এসেছিল, তোর পড়াও হয়ে গেছে, তাই ওকে বসিয়ে রেখেছি। বলেছি যে বাজার হয়ে গেলেই বাড়ি যাব। তারপর দর্শকর্মার দোকান থেকে জিনিস কিনে পুজোর জন্য ফল কিনলাম। তারপর গেলাম ফুলমালার দোকানে। সব কিছু কিনে এখন অটো করে যাচ্ছি বাড়িতে। বাড়ি এসে করলাম লাঞ্চে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি আর পকোড়া। তারপর ঘুম থেকে উঠে ওপরে গেলাম, দেখছি মা গুড়ের নাড়ু করছে। আর এখন বাবা আর আমি মিলে সরস্বতী পুজো যেখানে হবে সেই জায়গাটা ডেকোরেট করব। এখানে মার নাড়ুও কমপ্লিট। আর এটা হলো আমাদের সরস্বতী ঠাকুর। আমার তো খুব পছন্দ হয়েছে। ভেবেছি যে পুজো হয়ে গেলেই বোন আর আমার পড়ার ঘরে সরস্বতী মাকে রেখে দেব। সব কিছু হয়ে যাওয়ার পর বোন এখন আলপনা দিতে এসেছে। ওর একটা আলপনা হয়ে যাওয়ার পর ডিনারে চাউমিন খেলাম। এখন বোন আবার আলপনা দিচ্ছে। ঘড়িতে বাজে রাত্রির 1টা। জানি না ওর কখন আলপনা দেওয়া শেষ হবে। এখন ঘড়িতে রাত 3টে বাজে। সিজার আলপনা দেওয়া এই কমপ্লিট হলো, মানে পুরোটাই হয়ে গেছে। সিজা, আর কতক্ষণ রাত জাগাবি আমাকে? তুই তো নিজে জাগলি, তার সাথে সাথে আমাকেও জাগাবি। এত রাত হলেও আলপনাটা কিন্তু বোন খুবই সুন্দর দিয়েছে। তো এখন সব কিছু গুছিয়ে নিয়ে নিচে যাব। এই ব্লগটাকে এখানেই এন্ড করলাম। সো বাই।